বলা হলো পাপ, মিথ্যে বলা হলো অন্যায়, মিথ্যে বলা হলো অপরাধ। তুই অপরাধ করলি, তুই অন্যায় করলি, এই সাজা তোকে পেতেই হবে। এই জগতে আমরা চুরি করি, ডাকাতি করি, যে যাই কর্ম করছি না কেন, আমরা মনে মনে ভাবছি হ্যাঁ গো, পুলিশ আমায় ধরতে পারলো না, পাড়াপড়শি আমায় ধরতে পারলো না, তাহলে আমায় কে আর ধরে? কিন্তু যে জন ধরার সে ফাঁদ পেতে বসে আছে। যেদিন তোমার সব অন্যায়ের ঘোড়া পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন তোমাকে এই কর্মের ফল ভোগ করতেই হবে। পাপ ছাড়ে না বাপকে মা। সে এই জন্মেই তুমি পাপ করো, তুমি গত জন্মেই পাপ করো, যে জন্মেই পাপ করে থাকো না কেন, আমি যদি এই জন্মে পাপ করে থাকি, পরের জন্মে পুণ্য করছি, কিন্তু এই যে আমার পাপ, এই যে কর্মের ফল, এই ফলটা আমায় পেতেই হবে মা গো। এই ফল থেকে কেউ আটকাতে পারবে না, কেউ কাউকে। ভগবান কৃষ্ণ নিজে দেখিয়ে দিয়ে গিয়েছেন, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, কর্মফল থেকে ভগবান নিজেকে বিরত রাখতে পারেনি। এর জন্যই দেখবেন ভগবান কৃষ্ণের যখন মৃত্যু হলো, কে মেরেছিল? কার হাতে প্রাণ গেল? জড়াব্যাধ। ভগবান নিজেকে দিয়ে প্রমাণ দিয়ে গেলেন, কর্ম থেকে ভগবান নিজেকে বিরত রাখতে পারেননি। আর আমরা তো সামান্য মনুষ্য মাত্র। পুণ্য করছো করছো, কিন্তু যদি পাপ করে থাকো, তোমাকে কোনো না কোনো জন্মে ভোগ করতে হবেই হবে। এই কারণেই তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভীষ্মদেবের কথা চিন্তা করেছেন বাবা, ভীষ্মদেব গঙ্গার পুত্র ভীষ্ম 58টা দিন ধরে কুরুক্ষেত্রের মাঠে তীর বাধা প্রাপ্ত হয়ে পড়েছিল। সর্বাঙ্গে তীর, তীর বাধা প্রাপ্ত হয়ে পড়ে আছে, কষ্ট জ্বালা যন্ত্রণা। চিন্তা করে দেখুন তোমার, আমাদের অঙ্গে যদি একটি কাঁটা ফোটে কত কষ্ট হয়, যদি একটু ছোঁচ ফোটে কত কষ্ট হয়। তাহলে তার সর্বাঙ্গে তীর, তীর বাধা প্রাপ্ত হয়ে একটা দুটো দিন নয়, 58টা দিন ধরে সে পড়েছিল, নড়তে পারছে না। কষ্ট জ্বালা যন্ত্রণা, ভগবানকে প্রতিনিয়ত ডাকছে, প্রভু। গঙ্গার পুত্র ভীষ্ম বলছে, প্রভু একবার দেখা দাও। সবাই বলে তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদকালীন বিপদ হরি। ও আমি যে জ্বালা, এই যন্ত্রণা আর সইতে পারছি না গো, আমায় কে একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। কষ্ট জ্বালা যন্ত্রণা, ভগবানকে প্রতিনিয়ত ডাকছে। একবার কি সামনে আসতে পারো না তুমি? এই তোমার বিচার। ভগবান ধরা দিলে, ভগবান সামনে এসেছিলেন ভীষ্মের, যেই সামনে এলো বলে, প্রভু আহা, যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তোমাকে দর্শন করার জন্য বনে জঙ্গলে গিয়ে ধ্যান করছে তোমার চরণ পাবার জন্য, আর আজকে আমি তোমায় দেখতে পেয়ে ছুটে গিয়ে পারছি না, নয়ন জলে চরণ দুটো ধৌত করে দিতে। প্রভু বলো না, বলো না প্রভু, আমার কি অন্যায়, কি অপরাধ আমি করেছি প্রভু, যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, এত কষ্ট আমায় পেতে হচ্ছে? বলো প্রভু, বলো, বলো না, কি পাপ আমি করেছি? বিশ্ব, এই যে তুমি এত কষ্ট পাচ্ছ, এটা হচ্ছে তোমার কর্মের ফল। কর্মফল? কি কর্ম করেছিলাম আমি? আমি তো গঙ্গার পুত্র ভীষ্ম, আমি তো জানি 7 জন্ম ধরে আমি কোনো পাপ করিনি। এগো 7 জন্ম তুমি যেমন পাপ করনি, তুমি এটা জানো? তুমি কি জানো 8ম জন্মে তুমি কি পাপ করেছিলে? না, 8ম জন্মের কথা তো আমার মনে নেই প্রভু, আমি তো মনে করতে পারছি না। বললো কি পাপ করেছিলাম যার জন্য এত কষ্ট? শোনো ভীষ্ম, 8ম জন্মে তুমি ছিলে এক রাজকুমার, বড় দম্ভ ছিল তোমার, বড় অহংকার, বড় দম্ভ ছিল। তুমি যখন রথটাকে নিয়ে যাচ্ছিলে, আর তোমার রথের চাকার সামনে এসে পড়েছিল একটা সাপ।
আর সাপটাকে তুমি লাঠি দিয়ে তুমি তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মেরেছিলে, ক্ষত বিক্ষত করেছিলে। গো কাহারও ঘরে যদি সাপ ঢুকে যায়, অনেকেই করেন তাই না, তাকে না বাহির করে দিয়ে তাকে অনেকেই মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভেবে দেখে না এই যে আমি তাকে এত কষ্ট দিলাম এর জন্য সে আমার জন্য কি সাজা দিয়ে রেখেছে। চিন্তা করি না, কেউ পেছনের দিকে কথা ভাবি না। সেই সময় সাপটাকে তুমি ক্ষতবিক্ষত করলে, আর তখনও সে মারা যায়নি, ওই লাঠিটা দিয়ে তাকে যেই গভীর জঙ্গলে ছুড়ে দিলে, আর সে কোনো না কোনো কারণবশত গিয়ে পড়ল কাটার ঝোপের মধ্যে। বাঁচতে তো সবাই চায় না, পৃথিবী থেকে সবাই যেতে চায় না গো। সে বাঁচার জন্য ওই কাটার ঝোপের মধ্য থেকে যতবার সে বাহির হতে যাচ্ছে, একেতে তার অঙ্গ ক্ষত বিক্ষত, আর সেই অঙ্গে আবার বাড়ি বাড়ি সেই কাঁটা, বাড়ি বাড়ি কাঁটা আরো বিচ্ছে। কত কষ্ট, 58টা দিন ধরে সে কত কষ্ট পেয়েছিল। প্রভুকে জানিয়ে রেখেছিল, হে দয়াময়, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমাকে এমন অবস্থা ভোগ করতে হচ্ছে, প্রভু তুমি যদি থেকে থাকো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। এই যে জানিয়ে রাখলেন মা, এটাই হচ্ছে সেই কর্মের ফল, এটাই হলো সেই কর্মের ফল। অষ্টম জন্মে যে পাপ করলে, যে অপরাধ করলে, এটাই সেই ফল। প্রভু তাই তো আমরাও বলে রাখি দয়াময়, এই মানবকুলে জন্মগ্রহণ করে আমরাও তো কত অন্যায় করে চলেছি প্রতিনিয়ত তোমার চরণে, আমরাও তো কত অপরাধ করে চলেছি তোমার চরণে, কিন্তু তুমি তো দয়ালু হরি, তুমি ছাড়া আমাদের এই ভব সমুদ্র কে পার করতে পারে বলো হরি। তাই বলি প্রভু, তুমি নিজ গুণে কৃপা করে আমাদের সকল অপরাধে ক্ষমা করে, যেদিন আমি চলে যাব তোমার কাছে, যেদিন চলে যাব মায়ার ঘর থেকে আমি আপন ঘরে, সেদিন যেন তুমি হাত ধরে পার করে দিও। তাই গৌর সেদিন হাত ধরে পার করে সকলা তুমি নিজ গুণে ক্ষমা করো, আমার হাত ধরে পার করে দিও। যেদিন আমার জীবন বেলা, জীবনে বেলা ডুবে যাবে, ধরে পার করে দিও। প্রভু সাধন ভজন তো কিছু হলো না, এরপরে যদি আবার আবার আমায় জন্ম দিয়ে পাঠাও প্রভু, তাহলে দেখো যেন হা কৃষ্ণ বলে
আমি জানাই রাখি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি এই নিবেদন জানাই রাখি। তবুও যেন দূরে সরাইয়ে দিও না গো। কৃষ্ণ বলে কাঁদিতে পারি দূরে সরাইয়ে দিও না গো। এই নিবেদন শ্রীচরণে এই নিবেদন জানাই রাখি এই নিবেদন শ্রীচরণে আমার সকল অপরাধ তুমি ক্ষমা করো। এই নিবেদন জানাই রাখি। ওগো এই বাসনায় আমার মনে তোমার চরণে হরিবল রাখি এই নিবেদন আমার মনে বলে কাঁদিতে পারি অধরে পাত করে দিও। হরিবল হরিবল। প্রতিনিয়ত ভগবানের চরণে অন্যায় করে চলেছি, অপরাধ করে চলেছি, এর জন্য ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা জানিয়ে রাখলাম। হে প্রভু, যদি অন্যায় অপরাধ হয়ে থাকে, অপরাধ তো হচ্ছেই, কিন্তু তুমি তো দয়াল হরি, আমাদের গৌরহরি কাঙালির ঠাকুর, আমাদের ভগবান যেন নিজ গুণে কৃপা করে প্রত্যেকটা জীবকে নিজ গুণে ক্ষমা করে যেন তার চরণ পাশে আশ্রয় দিতে পারে। রাধেশ্যাম। দেখুন মা, আমরা হলাম সকলে কলির কৌলসযুক্ত জীব। এই মায়ার সংসারে এসে পড়ে আসল স্বরূপ সত্য আমরা ভুলে গিয়েছি, এবং ভুলে গিয়ে প্রত্যেকটা জীব আমরা যে যে কর্ম করতে এসেছিলাম এই ধরাধামে সব কিছু আমরা ভুলে গিয়েছি। হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু বলুন তো মা, আমরা কি কৃষ্ণচরণের দাস হতে পেরেছি? পারিনি। তাহলে আমরা সকলে কৃষ্ণচরণের দাস না হয়ে সকলে আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি এবং আমাকে কোথায় ফিরে যেতে হবে, কত কষ্ট করে এই দুর্লভ মানবকুলে জন্ম পেয়েছি, এই মানব জন্মটা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এখনো উপলব্ধি করতে পারি না মাগো, যে মানব দেহটা শুধু একটা মনুষ্যকুলে জন্ম নিলাম, সংসার ধর্ম পালন করলাম, আবার যেমনি এলাম তেমনি চলে গেলাম, এটা কিন্তু নয়। এই মানব দেহটাকে বলছে বড় দুর্লভে জনম, সাধন ভজন যোগ্য দেহ, তাই তো? হরিবোল হরিবোল। এটা হচ্ছে সাধনার দেহ, এটা হচ্ছে ভজনার দেহ। আমাদের এই মানব কোলে জন্ম নিয়ে আমরা হেলায় জন্ম হারিয়ে দিচ্ছি দেখুন মা। কিন্তু শাস্ত্র বলছে স্বর্গের দেবতারাও বাঞ্ছা করে মানব হইতে, কিন্তু মানব হয়ে কেন যাবে 84 জনিতে, তাই না? তাহলে স্বর্গের দেব দেবতারাও বাসনা করে আমাদের মতো এই মানব কোলে জন্ম নিতে, কেননা যে মানব দেহটাকে পেয়ে তারা ভজন করতে পারবে, সাধন করতে পারবে, দুফোঁটা নয়ন জলে ভগবানকে সেবা দিতে পারবে। এটাই হচ্ছে আমাদের মতো জীবের করণীয়, কিন্তু আমরা তো করছি না। আমরা কি কখনো হা গৌর বলে কাঁদতে পারছি? হ্যাঁ গো বাবা, কাঁদতে পারছি? দুটো বাহু তুলে হা নিতাই বলে ডাকতে পারছি? দিনান্তে একবারও হচ্ছে না। এই মায়ার সংসারে এসে প্রত্যেকটা দিন, প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত বিষয় বৈভবের পেছনে আমরা ছুটে চলেছি, সংসারের পেছনে আমরা ছুটে চলেছি। এর জন্যই তো দেখবেন কোথাও হরিবাসরের আয়োজন হলেও, আজকে চিন্তা করুন এই যে এত সুন্দর একটা হরিবাসর, আচ্ছা এই হরিবাসরে এখানে যেখানে আমরা উপনীত হয়েছি সেখানে কি এই কজন ভক্ত আছে, এই কয়জন গ্রামবাসী আছে বলুন? আছে কি? নেই। আরো অনেকে আছে, কিন্তু তারা আসেনি। আপনারা ভাগ্যবান বা ভাগ্যবতী, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। আপনারা যারা যারা ছুটে এসেছেন তিনি চেয়েছেন তাই আপনারা এসেছেন।
কেননা অহংকার পরিপূর্ণ হৃদয় নিয়ে ভগবানকে সেবা দেওয়া যায় না, ভগবানকে ভালোবাসা যায় না। হয়তো পাশের বাড়ির লোকও আসতে পারেনি, সেখানে ভেবেছিল আসবে কিন্তু আসতে পারছে না। কেন? মনে হচ্ছে আমার শরীরটা বড় খারাপ, আমি যেতে পারবো না। আবার কারোর মনে হচ্ছে এখন যে সময়, এই যে এখন যে সময়, এই সময়ে হরিনাম শোনা বা করা কি আমাদের হয়? করেন বাড়িতে? এই সময় কি করেন? সিরিয়াল দেখেন? কোন সিরিয়াল? স্টার জলসা না জি বাংলা? দুটোই। মানে একটা অ্যাডভার্টাইজ দেবে আর একটা হবে, আবার ওটা অ্যাডভার্টাইজ দিলে আবার ওটাই যাবে। মানে জীবের চিত্তটাই স্থির নেই, একেবারে অস্থির। কেননা আপনি একটু পরেই বুঝতে পারবেন, এই যে সবাই যতটা আগ্রহ সহকারে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন, কৃষ্ণ কথা শুনছেন, একটু পরেই দেখবেন দূর, এবার বাড়ি যেতে হবে, এবার বাড়ি যেতে হবে। আমাদের সাধন ভজনটা হবে কি করে চিন্তা করুন। কৃষ্ণ নাম, হরিনাম হচ্ছে বড় মধুর, অমৃত সমান, কিন্তু অমৃত জিনিসটাকে আমরা অমৃতর মতো করে নিতে পারছি না। নিতে পারছি? এখন ব্যাপারটা হয়ে গিয়েছে, কীর্তন আসরে আমরা যাব, একটু ভজন শুনবো, একটু আনন্দ করব, তারপরে আমরা বাড়ি চলে যাব। যদি কীর্তনিয়া না একটু ভজন করতে পারি, যদি মনের মতো না হলো, আমরা বলবো দিদি গানটা জমছে না, জমছে না। মানে বরফের মতো জমে যেতে হবে, নাচতে হবে, ভজন করতে হবে, এটা ওটা কথা বলতে হবে, তাহলেই গান জমবে। যদি তুমি পদাবলী সাহিত্য নিয়ে তুমি করতে গিয়েছো, তাহলে তুমি মরেছো। সে তোমার বাড়ির মালিকও বলবে ধুর বাবা দিদি হলো না, যেমন শুনেছিলাম হলো না, তাই না? এটা হচ্ছে আমাদের ভক্তের মনের ভাব। রাগ করবেন, এটা কিন্তু সত্য কথা, বাস্তব কথা। আজকে এর জন্যই আমরা কিন্তু পদাবলী নিয়ে আমরা গান করতে পারছি না। কি কারণে? এ কথা কথাতে কেন ঢোকাতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? আপনি বলুন, কিন্তু তার মধ্যে তো পদাবলীও শুনবেন। অনেকে আছে পদাবলী শুনতে চায় না। আরে বাবা, সবাই বলে আমি বুঝি না বাপু, কি কঠিন কঠিন ভাষা, বাংলা সাহিত্য তো। আরে বাবা, তোমাকে বুঝতে হবে না। শাস্ত্র বলে তুমি যদি এটা শ্রবণ করতে পারো, কর্ণমূলেও প্রবেশ করতে পারে, তাতেই তোমার জন্ম ধন্য, তাতেই হবে সেবা। সবকিছু বেশি না বোঝাই ভালো। আজকালকার দিনের মানুষেরা আমরা সবকিছু যুক্তি তর্ক দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে যাই মা।